আমরা যখন এক পর্যায়ে কোনোভাবেই ভিতরে ঢুকতে পারলাম না, আমি তখন আমার ওই র্যাবের জ্যাকেটটা পরা ছিল, ব্লুড প্রুফ জ্যাকেট, আমাদের 3-4 জন অফিসার, আমরা ওগুলো খুলে ফেললাম। খুলে আমরা একটু সাইডে রেখে দিয়ে আমাদের অস্ত্রপাতিগুলো আমরা নিচে কয়েকজনের কাছে রাখলাম, যে ইমার্জেন্সি লাগলে ইউজ করব। খুব কাছাকাছি 10-12 গজের ভিতরে রাস্তার পাশে আপনার ওই এক সাইডে ওদেরকে কাভার করে রেখে আমি গেটের কাছে চলে গেলাম। হঠাৎ খেয়াল করলাম যে মির্জা আজম আর আপনার মির্জা আজম তো ভিতরে ঢুকলেন, আর ম্যাডাম ওইদিকে ঢুকলো। ওরা বের হয়ে আসার পরে ঘটলো এই ঘটনাটা, আপনার ওনারা বের হয়ে আসার পরে হঠাৎ দেখলাম তাপস আর নানক দুজন খুব তৎপর হয়ে গেলেন। 3 থেকে 4টা কালো মাইক্রো আসলো, একটারও কিন্তু নেম প্লেট নাই, ওই যে একদম ব্র্যান্ড নিউ কালো মাইক্রো। আপনার গ্লাসগুলো আপনার ডার্ক, এবং ওগুলোর পিছনে আপনার সব নতুন যে আপনার কার সেন্টারগুলোতে লেখা থাকে না, যে তাদের মনে হয় ইয়ের একটা শপের মনে হয় একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা তো সেটাও দেখলাম নাই। হ্যাঁ, কোনো কিছুই নাই। আপনি আসলো, এসে ভিতরে ঢুকতেছে। তো ভিতরে ঢুকলো, তখন তো বিজিবি ছেলেরাই কিন্তু তখন 25 তারিখের ঘটনা এটা, 25 তারিখের ঘটনা এটা আপনার। তো ওরা ভিতরে ঢুকতে দিল, তারা বুঝলাম যে এদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং আছে। ওনারা নিজেরা ঢুকলেন না, কিন্তু গেটে গেছে দুজন দাঁড়িয়ে থাকলেন। তারপরে খুব দ্রুত ঢুকলো, 10-15 মিনিটের পরে দেখি আবার দুটো বেরিয়ে আসলো। যখন বেরিয়ে আসলো আমি তখন ওগুলোকে থামালাম। তা আমাকে উনি প্রশ্ন সিভিল ড্রেসে দেখছে, প্রশ্ন করে বসলেন, নানক যে আপনি কে? আমি যে আমি র্যাবের সিও। এতে কি কারা যাচ্ছে? এটা আপনি এটা নিতে পারবেন না, দেখতে হবে ভিতরে কারা আছে। বলতে না, আপনি কি এটা দেখেন? না, এরা সব অসুস্থ। আপনি আমাদের কাছে জানানো হয়েছে যে হসপিটালে কোনো ডক্টর নেই, ট্রিটমেন্ট হচ্ছে না, এদেরকে ট্রিটমেন্টের জন্য বিএসওএমতে পাঠানো হবে, এটা নিতে হবে। তো আমি, আমার সাথে মেজর রাজন, মেজর ফয়সাল, আমরা 3জনই ওখানে খুব অ্যাক্টিভলি ছিলাম। আমরা 3জনই দাঁড়াবো যে না, আমরা দেখবো এটা। তো উনি আবার তাপস আসলে, তাপস বলছে না, এটা আপনারা এই ধরনের কথা বলতে পারেন না, কেউ দেখবে না, আপনারা সরে যান। তো উনি ওখানে থেকে, আর ওনার তখন কিন্তু আপনার ছাত্রলীগ, যুবলীগ এর অনেক ছেলেপেলে ঢুকে গেছে। আমরা নিজেরাও সিভিল ড্রেসে বারবার তর্ক বিতর্ক করতে করতে একটা গাড়ি বের করে নিয়ে চলে গেল আপনার। এরপর দ্বিতীয়টা সেখানে আটকানো, দ্বিতীয়টা ওইভাবে আপনার আমাদের সাথে তর্ক বিতর্ক করতে করতে ড্রাইভার একটু সুযোগ পারলো, টান দিয়ে চলে গেল। বেশ আধা ঘন্টা পরে দেখি আবার আসলো গাড়ি দুটো, এসে আবার ঢুকলো। আবার দুইবার আপনার মিনিমাম চারটা দুটো করে 2-4 বার এই কাজ করলো। আমরা তখন পরবর্তী যেটা বুঝলাম যে এগুলো সম্পূর্ণ ছিল একটা গেম, এবং যে মেইন কিলারগুলো আছে, কিলারগুলো তারা বের করে নিয়েছে। এখন এখানে কোনো ফরেন কিলার বের করছে কিনা এটা তো আমাদের সুযোগ পেলাম না ইন্টারভেনশন করার।